সকাল ৯টা থেকে বেলা ৩:৩০ পর্যন্ত রমজান মাসে অফিসের সময়সূচি নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রোজায় সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসের জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়। আর দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত নামাজের বিরতি থাকবে। এছাড়া রেলওয়ে সম্পত্তি অবৈধ দখল উদ্ধার আইন ২০১৬ এর খসড়ার চূড়ান্ত ও বিদ্যুৎ সহায়তা বিষয়ক সার্ক কাঠামো চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন করে মন্ত্রিসভা। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া কুয়েতের সাথে স্বাক্ষরের জন্য বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি দেওয়া সংক্রান্ত দুটি চুক্তিরও অনুমোদন দেয় মন্ত্রিসভা। কুয়েতের প্রধানমন্ত্রী মঙ্গলবার ঢাকায় এলে চুক্তি দুটি স্বাক্ষরিত হবে। কুয়েত সরকার G2G ভিত্তিতে বিনিয়োগে আগ্রহী। এই বিনিয়োগের চুক্তির ফলে কুয়েত ফান্ড ফর ডেভেলপমেন্ট, কুয়েতের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক এদেশে বিনিয়োগ করার দ্বার উন্মোচিত হবে। উভয় দেশের শিল্প উদ্যোক্তাগণ চুক্তিবদ্ধ অপর দেশে বিনিয়োগের জন্য ভিসা সুবিধা পাবেন, ওনারাও পাবেন, আমরাও যদি ওখানে বিনিয়োগ করতে চাই আমরাও পাবো। বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে, ফলে স্থানীয় প্রতিষ্ঠানসমূহের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এই 4টা বিষয়কে সামনে রেখেই এই চুক্তিটা সম্পাদনের আয়োজন করা হয়েছে।